মাহফিলে করাম কতক্ষণ আপনি যেমন একটা আয়োজন দিতে আছেন। হ্যাঁ তো সবাই আইসে কি ওর তলে পড়ে এমনি মরে যাবে সুইটটা শিখা। হ্যাঁ জুতা দিয়া বাইরে যা সাপ মাইরা লাইতেছে আর ওইলেই খুব দূর হইব। হ্যাঁ থাক সারছে এটা আলাদা তলে এটা মানুষের সিফাত করে হিট যাবে কেমনি। হ্যাঁ বইলা রে ফুলাইন বইলা। হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইসে। হ্যাঁ অন্য হুজুরের মাহফিলও যদি সাফ হয়তো এটা তো কেরামতি হয়ে গেল বলে আমার দিক কেন হইছে না। আমার মাহফিলও দেখ কেন হইছে না আমরা কই না দেখতে কেন। হ্যাঁ সাবধান আমার মাহফিলও আই। আমরা তো শুধু ফির সাহেবের অভাব নাই, মুড়িদেরও অভাব নাই। ফির সাহেবের লাগে আপনি কোন জায়গাটা খাওয়ান। আপনি ফির সাহেবের কোশ্চেন করবেন নি যে হুজুর আমি তো আপনার আব্বা রাহি, আপনার আমার যেহেতু আপনার নাতিন, আপনার নাতিনের তো বিয়ে হয়েছে, আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন, এই কথা কোশ্চেন করবে কথা কথা কোশ্চেন করবে। হ্যাঁ বাড়া আরো বিয়ার খবর শুনলে যা ডাক দিয়া মুড়ি দিয়েছে গেলে জিবেলে বিয়ে দিয়েছা লুঙ্গি কো সাথী কো পাঞ্জাবের কাপড় কো। হ্যাঁ তে আর ওই ফির সাহেব আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানের লেগিয়া নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রইছে যে উপহার নেওয়ার জন্য। আর আমরা ফির সাহেবরা বইয়া থাকি মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুট বিয়া করে উপহার নেওয়ার জন্য। পার্থক্য করা এই জায়গাতে ঠিক কিনা পার্থক্য করে উল্টা ফাল্টা হয়ে গেছে। পানির জায়গা আগুন আইয়া পড়ছে, আগুনের জায়গা পানি আইয়া পড়ছে, দেওয়ানের জায়গা এবার তো সারা জীবন নেই। এর লেগা দেখছেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা হিচ্ছে জীবনে এইটা হিচ্ছে ঠিক কিনা কর হিসাব খালি নিবই। তো মাঝে মাঝে গরিব মুড়িদের দিলে সমস্যা কি? ধনী মুড়িতে মনে করেন হিসাবটা 5টা লুঙ্গি দিছে, তো যেইতে রিক্সা চালায় মুড়ির তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই। তে লুঙ্গিটা সিলাইতে সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা ডিজাইন এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে। এরপরেও তো হিসাবে কয় না রে আমারে 5টা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান, নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া। এইরকম মানুষের বড় অভাব ঠিক কিনা কও? খালি খালি আতফাতা শিখছে আমরা তারা জীবন এটা উপৎকরণ শিখছে না। কেডা যেন এমনি ঘুরাই দিছি এটা আবার এমনি ঘুরা যায় না দা মুরিদরা খালি বুঝাইতে আছে বাবা দুনিয়া সারো দুনিয়া সারো। সোহালে কয়, মাদানে কয়, মুরেকাবাদ বোয়াইয়া কয়, জিকিরও বোয়াইয়া কয়, মুরিদের বাইক গিয়া কয়, হ্যাঁ ভাড়ার বাইক মুড়িতে গেলে হ্যাঁ ও কয় দুনিয়া সারো দুনিয়া সারো। হেঁচান কই দুনিয়া সারতে সারতে দিয়ে বেড়াতে গিয়ে গেলাম গা আর কি দুনিয়া সারতাম। মুরিদরে দুনিয়া সারায় আর ফির সাহেবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা ঠিক কিনা? দুনিয়া খালি সারবে না গরিব মানুষ যারা তারা। আর ফির সাহেবে দুনিয়া সারণ লাগতো না, নাদান খাইতে হয় খাইতে 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 শরীরটা এরকম বানাইছে মনে হয় ঘরের ভিতরে 5-6 জন বইয়া রয়েছে আসলে আছে। আহারে মুসলমান রে আহারে মুসলমান, ইসলামটারে বেচ্চা লাইছে আমরা তারাও সুবিধা মতো বেচ্চা লাভের তার বালা বুঝে বালা। নবীজি নিছে একটাইতে বেশি প্রমাণ নবীজি দিছে ঠিক কিনা? নবীজি দিছে যতটা নিছে যতটা প্রমাণ এর চাইতে বেশি প্রমাণ দিছে। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না বেড়া, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না। খেজুর লই আইছে খেজুর লই আইসে ইয়া রাসূলুল্লাহ হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমার গাছের খেজুর ফাঁকছে আপনার লেগে লইছি। নবীজি যারা আসিল সবাই দিয়া টিয়া ভাই 1-2টা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না। আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গরো ভাড়াই দাও, একটা একটা সকলে দিয়া বাহিনী গরো ভাড়াই দাও। আমরা হয়ে গেছি এই জায়গা টোটালি আমরা বদলাইয়া আরো কথা আছে তো সামনে বুঝলেন না। আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে খেয়াল করেন যারা নির্বাচনে প্রার্থী হয় নির্বাচন আইলে আমরা তারা যেমনে টুপি বাতাস দেয় যেমনে নামাজ পড়ে নির্বাচনটা গেলে পাস করো কাল ফেল করো এবারে পরের দিন টুপিটা এইটা দিয়ে কই হালাইছে এবারে ও করতে করতো না লগের পারে না ঠিক কিনা কম। তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইল ইহা যাহা একটা কাপড়ের টুকরা নবীজির সুন্নত হিসেবে আমরা মাথায় দেই। তখন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে
নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দিলি টুপির খবর নাই কারবারটা কিতা। নির্বাচন গেলে আর টুপি বিচাইরা পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম নিয়ে রাজনীতি করেন না। আচ্ছা ও ইসলাম নিয়ে রাজনীতিকরণের সময়টা কো? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো সবসময় নামাজ পড়েন, যারা টুপি মাথার দেন সবসময় টুপি মাথার দেন, আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করার দরকারও নাই। ইসলাম লইয়া রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা, ঠিক কিনা? 12 মাস যে ইসলাম মানে, তো ইসলাম লইয়া রাজনীতির সময় কো? তার কি এর রাজনীতি, কি এর ব্যক্তিতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি? তার তো 12 মাসে ইসলাম। তে ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে মাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তে আবার জুহর পড়ে, এরপরে মাদান মেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তে মরলে মাইসে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা, নির্বাচন হলে জাতা দিয়া টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা ধইরা পাশ কোনো ফেল করো, নামাজের আর খবর নাই, ঠিক কিনা? কথাটি কইলে আর ভালো না, কইব কত ফিসাব আছে, খালি নরম নরম কথা কয়, টপা টপা করা, ফাঁকি টাকি এটা দিয়ে আলায় এবার কি তা জানি চেতা চেতা না, কদ্দুর চিন্তা করে চলবে। আব্বা ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না। ও কলজের টুকরো যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হয়েছে, কয় যে হুজুর এই এত টাকা ডাকতে আসি, এত নামাজ পড়তে আছে, এরপরে যদি বৃষ্টি হয় না, বৃষ্টি হইব কেমনি? তুমি যদি খালি উড়ানো করিয়া কও মাথার উপরে ছায়া লাগে না কিরে, তো গাছে এই উড়ানোর ভিতরে পাত্রের বেদগানো করিয়া খেলুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যেমন দেব, রহমত বরকত পাইতে হইলে রহমত বরকতের কাম করণ লাগবে, ঠিক কিনা? কম করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি, ঠেটা পড়ে যে মরনা কপাল না। আমরা যা শুরু করছি ঠেটা পড়ে মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনার যদি কেউ বাপকে ঝগড়া লাগছে না, আপনি খেয়াল করেন, কষ্ট হইতেছে আপনারা, সেটা দেওয়ার দরকার, খেয়াল করে বসেন। আপনি মনে করেন একবারের লোকে ঝগড়া লাগছেন, কাজা লাগছেন, পরে হাতে গালাগালি করতে আছে, দাঁড়াই 300টা ঘুষি দেন, আকশা ভাড়াই দেন, দেখবি গত বছর যদি ইসলাম মনে নাই, ওখানে যে উমাগো করো আইলে আমাবস্যা আইলে মনে থাকে না, এমন খিসা ফোতাফুতি করতে করতে লাস্টে যা কইয়া লাইছে তোর বাহিরে চিনি না রে, ফালতে উঠতে কইছে রে তুই আমার ঘুষি দিলে দে, ফদাইলে ফদা, আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইলে সকলের কলজাত লাগে, মা তুল্যা কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল, তাই দেখবেন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে। ভাইও আপনি রে কাজ্যা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে, আর আপনি যেই কারবার কইরা বইছেন, আপনি যখন ভোট দিতেন গেছেন পইলারটা তো বালাই কইছেন, পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেসে আমার নাম কি, আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না, আপনি বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম, আপনার এদিকে কেউ কোনো ফতাইছেও না, ফিরছেও না, মারছেও না, আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাইলেন, এরপরে আবার কোন বাস তুল্য কথা কইছা, আপনি কি বাপ আছে? বাপ কি আপনার আছে? নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন, কেউ কোনো আপনার ফিরছেও না, মারছেও না, কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না, এরপরে তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন। আগানগরের বেরিয়েছে গা কইতেছে ধরছে আপনার তারা রাজ্য হুজুরে, বেড়াই তার দিবানি জাল বুট ধরছে নাগাইছেন হুজুরে। আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা, এ বেরি জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না ভোট দিতে গিয়া, এ বেরি জামাইন নাম বদলাইয়া কইছে না বেরিয়ে। আমরা কি মানুষ নিয়েছি? আমরা কি মানুষ নিয়েছি? আল্লাহ দেখতে না আমরা ওখানো খাওয়ায়, ওখানো বাতাসের ভিতরে অক্সিজেন আছে, আল্লাহ দেখতে না, ঠেড়া ফুড়ে মরণের কথা। আমরা কি মানুষ নিয়েছি? আমরা আবাদত বন্দিগি করি মাইনসের দেহানের লেগে, মাইনসের দেহানের লেগে। আমি নিজে সাক্ষী, আবার শুনেন, আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই করে দাওয়াত দিছে, দিয়ে আনছেন আমারে, মানুষজনে হুজুর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কই কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়া নাক ফাটাই লিছে।
আমাকে বুড়া বেড়া শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিত গেছে, এবারটার নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কেউ হনো করিম কইছি রে, আমি হাজি করিম হইছি না কইয়া ঘুষি দিয়া লাইছি। এবার হাজি করিম কইলো না রে, এবারে সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছি বেড়া। আমরা কি বোম্বাইয়া হুজি মনে করছো? আপনারা কি বোম্বাইয়া হুজি মনে করছো যে ফিরাইয়া পড়ছি? 3.5 লাখ টাকা খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই, আমি ওখানে হাজি করিম হইছে রে কয়ে যে ঘষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত হইয়া পড়ছে, মেল চলতে আছে, মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করছেন। আপনি হজ করছেন মানুষে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কম? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন, আপনার কেউ হাজিরা হোক না হইলে না হোক না হইলে নাম ডাকুক, আপনি ফিরেও চাইলেন না, ঠিক কিনা কম? আপনি হাজিরা খুলতে তো ভাল লাগে কিনি? আপনি তো নামাজ করেন, আপনি যদি নামাজই কয় না, আপনি যে রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না, হাজি করলে ইচ্ছা লাগে কিনি? বোঝা গেল আপনার হজটার ভিতরেও 2 নম্বরই আছে। নাউজুবিল্লাহ কয় না তো? আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে? কথা বলো, কয় হাজার সালে? 2000 সালে আমি হজে গেছি। পরে আমি যায়াম, আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম, কেউ কইতাম না, কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইত না। আমি শুনছি যে হজে গেলে মানুষে জ্বালায়, এর লেগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজও যাইতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার নাই। এরপরেও কেমনে কেমনে মানুষ হুন না কয় যে হুজুর আপনি হজে যাবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবার আপনি যেমনি হোক লইয়া যাইবেন, এবার আপনার উচিলায় যদি হজটা হয়। এমনি কইলে কেডা না করে? আমি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া। কই কি এর বুড়া? মাশাআল্লাহ 8 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া? আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না। আমি ঠিক ঠিকই তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেলমেল দিয়া গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে। তারপরে সোফার মধ্যে বইয়া রয়েছে। আমি মাশাআল্লাহ কত বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি, এবার পুরা বালা, আপনারা কি ব্যাপারটা ডরান খেতে তো হুজুর তো কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লোকে হেন দেহ হইব যাইবেন। হ্যাঁ বেড়া আমি তো ঘুরতে আসি, কেডা কেডা আমার লোকে যাইব তারা বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বট দিয়া আর আর মাথায় একখানে তুইরা এমনি ঘুষ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওইসে কাম, এবারে যার লোকে যাইব তার হজ হাফপেন আর হজ লাগ দোনাতে খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লোকে যাই, আমার লোকে যাই বেড়ায়। আমি দেখি যে সে আরো বইলে আছি যে হ্যাঁ বেড়ায়। আমি কি তো আমি এটা কি দেখলাম, ওখান কি দেখতে আছি? কই কি দেখছে? আমি কই সে আরো বইল দিয়ে দেখলাম এমনি বেড়া, আমি সুযোগ হইয়া বইয়া রয়েছে, ওখান থেকে ঘুষ হইয়া কয় এবার বইলে তো সবসময় রহম খেরুইলে না বেহা বইলে তো এরকম আটটা লইলে না এমনি বেহা হইয়া যায়। এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান, আপনারা যে আমার লোক হজ যাইতেছেন, আমি এমনি ডরাইতেছি, আর কপালে হয়ে ডরাইয়া ফইরা বইছে, আমার নাইয়া সিফা দিয়া রয়েছে, এই হজ আমার হচ্ছে সারসা খামার যা খাইছি ডরা। এবার আমি লইয়া গেছি, আমি কিছু শুনেন আপনারা এই সৌদি আরব হ্যাঁ আরবিতে কথা কয়, আপনারা বুঝতেন না, রাস্তাঘাট সিফা, একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয়, সুতরাং সাবধান, আপনারা কিন্তু কেউ আমাদের না কইয়া বাড়িবেন না। সকলে নিয়ে হতাই রাখছি, খাইয়াছি না সকলে কুদরতে চোখটি লাগিয়ে উঠছে, উঠা দিহি হ্যাঁ বেড়ায় নাই যে গেলাম লোকের বাড়াটা বেড়া কইও কহুজুর এবারে কিছু কইছে না, এবারে দেখছি আস্তে করে বাড়ি গেছে। আমি কই গেছে? কহুজুর কইতাম পারতাম না। আমি আপনার সবাই হারো থাক, আমি কিন্তু চাই আই অনেকক্ষণ দিছে না পাই না। রাত্রে আসার পরে একতারা লই আইছে, পাও কাটটা লাইছে, আত্মায় আড়াই লাইছে। এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন, কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না, আর যা বাড়ুই আমরা সকলের হজ শেষ করে দিছেন, আপনি এটা কিতা করছেন? এবার ধুম ধরে বইয়া দিচ্ছে। আমি কথা কন না কেন? এবার কথা কন, আমি জানলে আমি চাইছিলাম না আপনি আনতাম, আমি খাইতাম চাইছিলাম ফুটাইতেন আমার পাঠাইছে। আপনি দমকা দমকি আমি কি কইতাম হজ করো এইটান ঠেলা দিয়ে আমার কইছে জানে যা। এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমার কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন এবার হ্যাঁ রাখিয়া দেখো বাদ গিয়া লই না, বাদ গিয়া লই না, এটা এই দোয়া চাইছে আপনার কাছে। আমি কই জি। কইছে যে আল্লাহ যদি মক্কা পবিত্র জায়গায় কবুল করে আল্লাহ যেন এখন রাখিয়া দেয়, হুজুর বাদ গিয়া লই না, এটা দেখবেন তো কারবারটা কি গড়াইতে আছে। আপনি মাছ দল নেন, ফিসি দিয়া গলার ফিসি দিয়া ফিটের ভিতরে ডুলা বান্ধা রাখছেন,
আপনি মাছ ধরে এমনি এটা দিয়ে হালা ডলার এই সারাদিন মাছ ধরে বিকালবেলা আইয়া বাইতে আইয়া যখন ডুলা খুলছেন দেখছেন একটা মাছও ভিতরে পড়ছেন, একটা মাছের ভিতরে আপনার হাত যে সই না, আপনি যেটা দিয়ে হালাইছেন এটি পড়ছে গিয়া বাইরে। এত যে মেহনত করে মাছটি ধরলেন, এই ধরার কোনো ফায়দা হয়েছে নি? আমার কথা কোনো ফায়দা হয়েছে নি? তো দৈরা লাভ হইল কি? আমার এত মেহনত করে মাছটি ধরলাম, ওই আমি দেখছি এক তারা গোলা ফিসি দিয়া দড়ি দিয়া ডুলা বেঁধা রাখে, তারা মাছটা ধরে এমনি এটা দিয়ে হালায়। তারা রাতে তো সই, একটা মাছও বাইরে যায় না, কিন্তু আপনি রাত তো সই না। তখন আপনি যায় মাছ ধরছেন, একটাও ডুলাত পড়লো না, আপনি সিল্লান দিয়া কইবেন মেহনত রে ফাও গেল, ঠিক কিনা পাও? তো যায় আমরা আবাদত করি, কম করি আর বেশি করি, এরপরে যদি এদি আবার ডুলার ভিতরে না পড়ে, এটি যদি আমল নামার জমা না হয়, তো এমনি পড়ি না, যায় বললাম এডিও নাই, তো গেল তো ফাও। এরতে বেলা এই গড়ি করতাম, দুষ্টামি করতাম, হারতাম, ঘুরতাম, তো লাভ হইল কি? আমি আবাদত করলাম, আমার আবাদত জমা হইল না। আজকের আলোচনা আবাদত কবুলের 3 শর্ত। কয় শর্ত? বা কথা বলো, কয় শর্ত? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। এই 3টার ভিতরে যদি একটা না পাওয়া যায়, আপনি জীবনও আবাদত কবুল হবে না। বাস চালাইতে হলে 3টা জিনিস লাগবে। আপনার বাস লাগবো, ড্রাইভার লাগবো, গাড়ির তেল লাগবো। এই 3টা জিনিস না হইলে, আপনি বাস উইটটা বইয়া রয়েছেন, তেল নাই, চলবনি গাড়ি। কি আপনার ঘুমাইলেছেন সকলে? আপনি কি নাও করতেন পারেন না? অন্য বাস ফারলে পারেন, না পারলে না না কইবে। বাসের ভিতরে ড্রাইভার আছে, বাস আছে, তেল নাই, বাস চলবনিও চলতো। তেল আছে, বাস আছে, ড্রাইভার নাই, চলবনি। তাহলে 3টা ছাড়া আপনি বাস চলার কোনো সুযোগ নাই। বাসও লাগবো, ড্রাইভারও লাগবো, গাড়ির ভিতরে তেল লাগবো। সেন্টার থাকলে তাও, না থাকলে নাই। আপনি সাইনটা চালাই দিতে পারবেন, এটা চলবো, গাড়ি চলবো, ঠিক কিনা? কথা ঠিক কিনা? আপনি যেই আবাদতে করেন, আমার মায়েরা বোনেরাও মন দিয়ে শুনেন, বেরিয়েতে তো বাসাল আবাদত করে বেশি, কিন্তু কারবার হয় না, জিলা ধরে না, এই আবাদত কামও লাগে না। লাগবো কেমনি? কইছে যে রোজা থাকিয়া গিবত চুগুলখুরি মিশা কথা দরকার নাই। এই রোজা রাখিয়া এবিডির কোনো কাম নাই। সেই বড় গিয়া সেরা এবিডি চিন্তা করছে যে রোজাটা থাকিয়া সারাদিন তো কোনো রান্না বান্নাও নাই, খানা দানাও তো নাই, তো সময়টা যাইব কেমনে? এই বইয়া বইয়া কোন বেডিয়ে কিতা করছে, কার মুরগায় কিতা করছে, কার জামাইয়ে কিতা করছে, কার জি বিয়া দিছি, এই চলছে সারাটা দিন, ঠিক কিনা? এবিডি আবাদত নবীজি কয়, রোজা রাখিয়া যদি তুমি মিশা কথা কও, গিবত কও, তোমার আবাদত কামও লাগতো না। আর তারা গিয়া বইয়া বইয়া সময় কাটানোর লেগিয়া এ কারবার চলতে আছে। আপনি মোবাইলটা বন্ধ করে তো ভাইজান, মোবাইলটা বন্ধ করে দেন। আপনি একটা সাব্যস্ত লোক ওয়াজ শুনতে আছেন মন দিয়া, বাইদে বাইদে মোবাইলে কথা করে ধরো, ওয়াজ করে শেষ, এটা হালাই দেন বন্ধ করে, আল্লাহ যা করে করবো। বলেন মারহাবা। ছেলেরা বসে দেন, উঠি করো না, তোমরা বসো, সবাই কন আমিন। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে কয়টা কইসলাম? কথা কনা কয়টা? সবাই কন কয়টা? আমরা যা আবাদত করি কবুল লাগবো, নাহলে ফাউমেন্ট করাম কিতা। এই মসজিদটা আবাদতের লাগবে, এই ঈদগাহ তো আবাদতের লাগবে, এই মাহফিল তো আবাদতের লাগবে। কেমনে আবাদত করলে ঠিক হইব, কেমনে আমরা কামও লাগবো, কেমনে আমরা এই আবাদত যায় করাম। একটা সেজদা দিলে যেন সেজদায় কথা কয়, এটার লাগিয়ে তো আমাদের এই মাহফিল, এই ঈদগাহ, এই মসজিদ, এই খুতবা, এই জুমা, সব কিছু ওই আবাদতের জন্য। সব করলাম, মসজিদের জায়গাত মসজিদ রইল, মুসল্লির জায়গাত মুসল্লি রইল, সেজদাও দিলাম, নামাজও পড়লাম, কবুল হইল না, এটা লাভ নাই। আজকের আলোচনা যাই আমরা কম বেশি করি, যদি আল্লাহ আল্লাহ করে কবুল হইয়া যায়, যে কোনো একটা কবুল আবাদতের উসিলায় আল্লাহ যদি ধাক্কা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়, মোটামুটি বাচ্চা সুবহানাল্লাহ কয় না তো? কোনটার আশা, কোনটার উসিলায় আল্লাহ কারে ফার করবো, এটা বোঝা বড় মুশকিল। একেবারে পাহাড় পরিমাণ আমল লইয়া লাস্টে দিয়ে এমন এক গোনার কাম করছে, এবারে খাইছে ধরা। আরেকবারে পাহাড় পরিমাণ গোনা কইরা লাস্টে দিয়ে এবার এমন এক কাম কইরা বইছে, আল্লাহ এবারে কবুল কইরা লাইছে। আল্লাহ কয়, যা ওই লাস্টের কামটার উসিলা আগের কামটি সব তল ফরাইয়া পরে আমি জান্নাতের ওর বাসিন্দা বানাই দিই। পারবনি আল্লাহ? এই ক্ষমতা আছে নিও? আল্লাহর এই ক্ষমতা আছে। এবার আসেন আবাদত কবুলের জন্য যে 3টা শর্ত। 1 নম্বর হলো সহি নিয়ত। সহি নিয়ত, সহি নিয়ত, এটা 1 নাম্বার কাজ। আপনি যায় করবেন, কেন করবেন এটাকে ঠিকাইল, কেন করবেন
আপনি কেন নামাজ পড়বেন এটা কি বুঝালো, ভাল লাগলে পড়বেন, বুঝে ধরলে পড়বেন, হুদুদি দেহা দিই নামাজের দরকার নেই। আমরা তো সোজা আমল বন্দিগি করে একটাও কোনো সহি নিয়তে করে না, সহি নিয়তে একটাও করে না। এখন আমরা দেশের মাদ্রাসাত পড়ে তো তে নামাজ না পড়লে সকলে টিটকারি মারে, হ্যাঁ মাদ্রাসা ঘুরতেছ হুজুরিবা নামাজ পড়বো না ভাটফার ওইটাছ তুই, তারে দম খাইয়া শেষ। আরেকতে কলেজও পড়ে দেখে হাফ প্যান্ট কিনদিয়া তে এই আটতে আছে, তার কেউ ডাকও দেয় না, কেউ কয় না। তো এলে বুঝা গেল নামাজ মাদ্রাসার ছাত্রর লিগা নাকি মুসলমানের লিগা। তো স্কুলও পড়লে কি তে মুসলমানতে বাদ যাইগা, আমার কথা কইেন বাদ যাইগা। মাদ্রাসাত পড়লে তে মুসলমান আর স্কুলে পড়লে তে মুসলমান থাকে না। সুতরাং মাদ্রাসার পড়া নামাজ না পড়লে এলাকার হগলে মিল্লা দোয়ান থেকে মা বাপে দাদা স্বাস্থ্য ভাইয়ে জ্যাঠো ভাইয়ে ফুফাতো ভাইয়ে মামাতো ভাইয়ে খালাতো ভাইয়ে এবারাই বেড়াইয়া তে মাদ্রাসাত পড়ে নামাজ পড়ে না করে তারে ফিরতে আছে। কার স্কুলও পড়ি না ফলায় তে উদম ওই আটলো তে করে ডাক দে অন্য নাই, ঠিক কিনা? আগে বুঝাল তৈব নামাজ মাদ্রাসার ছাত্র লাগিয়া না, নামাজ ফির সাহেবের লাগিয়া না, নামাজ এবার হুজুরের লাগিয়া না, নামাজ ইমামের লাগিয়া না, নামাজ হলো মুসলমানের ইবাদত, ঠিক কিনা? কেড়ে কেড়ে আমি নামাজ পড়ান কেড়ে, যেহেতু আল্লাহ আমারে কইছে ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি আমি ইমানদার হই, আমি যদি মুসলমান পরিচয় দেই তো আমি নামাজ পড়ন লাগবো। এখন আপনি না পড়লে আপনি মুসলমান পরিচয় দিতেন পারবেন, কারবার হইছে না, আপনি মুসলমান হইতে পারেন নাই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। সহি নিয়ত কারে কয়? নবীজির আল্লাহ নিয়ত শিখাইতে আছে। নবীজি যেই নবী না আসলে আমরা ইসলাম পাইতাম না, হেই নবীজির আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন যাই আপনি করবেন কার লাগিয়া করবেন এটা থিতাইল। তো নবীজিকে আল্লাহ কিতা কইতাম? কয় কন ইন্না সালাতি। তো নবীজি কয় ইন্না সালাতি। কয় কন ওয়ানুসুকি। তো নবীজি কয় অনুসুকি। বলেন ওয়া মাহিয়ায়া। নবীজি কয় ওয়া মাহিয়ায়া। বলেন ওয়া মামাতি। নবীজি কয় ওয়া মামাতি। বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি কয় লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, নবী যেই নবী জীবন একটা গোনা করছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, জীবনে সেইটাকে ওর একটা থাপড়া দিছে না, জীবনে নিজের বউরে একটা ধমক দিছে না। আমরা তারা তো বউ কন্যা না, এরকম মানুষ খুব কম। এখানেও মোটামুটি কন্যা কন্যা দৌড়াদৌড়ি ফিটাফিটি তো চলতে আছে ঘরে ঘরে। এইরকম কারবারের ভিতরে দিয়া নবীজির 11 জন স্ত্রী একজনের একটা ধমকও দিছে না, চোখ বড় বড় করেও চাইছে না। জীবনে কেউ একটা থাপ সুবহানাল্লাহ কয় না তো? জীবনে একটা থাপড়া দিছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, বাটফারি সিটারিত নাই। জীবনে নবীজির কাছে আইয়া খালিয়াতে কেউ ফেরত গেছে এইরকম কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ কইতেন না? একজন না পারলে কালকা জান কইছে। ও আমার কাছে যখন আইয়ে পড়ছ গিয়া কই ইয়া রাসূলুল্লাহ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে কত মজার মজার কথা রে নবীর জীবনের রে। সাফা দিয়া বল, আরাম করে বসে। এটি রাখেন কিচ্ছু লাগতো না, এটি হালাই রাখেন। মাহফিলে করাম কতক্ষণ আপনি যেমন একটা আয়োজন দিতে আছেন। মার হাবা কয় না, কথা যেটা মনে করছে দেখি কইলে যাবো কইয়ে এলাই। আরে নবীজি এটা তাফসীরের ভিতরে, তাফসীরের জগতে বিখ্যাত একটা তাফসীর আছে, তাফসীরটার নাম হলো ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির। এই তাফসীরটা লেখছে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম। ওনার জীবনের দুইটা হ্যাঁ তো সাবাইলে আইসে কি ওর তলে করে এমনি মরে দেবে সুইটটা শিখা। হ্যাঁ জুতা দিয়া বাইরে যা সাপ মাইরা লাইতেছে, যার ওইলেই খুব দূর হইব। হ্যাঁ থাক সারছে, এটা আলাদা তলে, এটা মানুষের সিফাত করে হিট যাবে এমনি। হ্যাঁ বয়লা রে ফুলাইন বয়লা। হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইসে। হ্যাঁ অন্য হুজুরের মাহফিলও যদি সাফ হইতো এটা তো কেরামতি হয়ে গেল বলে আমার দিক কেনা হইছে না। আমার মাহফিলও দেখ কেন হইছে না, আমরা কই না দেখতে কেন? হ্যাঁ সাবধান আমার মাহফিলও আইয়ে মারশা বলেন মারহাবা। এই কথা কি চলবো ইনশাল্লাহ? তো যেই কথাটা মনে করছে এটা কইলে তা তাফসীরের কাসিরের ভিতরে হাদিসটা আইছে। নবীজির কাছে একদিন এক বেড়া আইছে, একেবারে গ্রাম অঞ্চল, তো খুব খেয়াল করে শুনেন।
গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লোক আইছে, আইয়াসের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কি বাবা কেন আসছ? আহা তো আরেক ডিস্টার্ব, কথা কইও না, চুপ করে বসে থাকো। আমিন কর, বলো আমিন বলো, আর কোনো কথা নাই। তো নবীজির কাছে আইয়াসিরা সাহাবাইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কি কারণে আসছিলা? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমরা রুহানি বাপ, আমরার বাপ হইল ৬০ জন। কয়জন? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা, আর যার যার আব্বাই তার তার আব্বা। তো মোট কয়জন হইছো? কথা কানে কয়জন? আমরা আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, তারপরে হইল আমাদের রুহানি পিতা নবীজি, আর হইল আমরা যার যার আব্বা তো আছে একজন। তো কয়জন হইছে? ৬০ জন। এই আমাদের রুহানি পিতা হইল নবীজি। এই জন্য নবীর এন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, কারণ তিনি আমাদের আব্বা, ওনার স্ত্রী আমাদের আম্মা। এই জন্য কয় উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ না কেন? তো নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ। কেডা কয়? কে কয়? মন দিয়ে আওয়াজ শুনে না তো কেউ। কে কয়? ওই গ্রাম সাইডের তো একবার আইছে, আইয়া সেটা নবীজিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ। কয় জি। কয় আপনি তো আমার রুহানি পিতা। কয় হ। কয় তাহলে আপনি যদি আমার রুহানি পিতা হন হিসাবে তো আমার মাইয়া আপনার নাতি। কয় হ। কয় ইয়া রাসূলুল্লাহ একটা কারবার দইছে। কয় কিটা? কয় আমি থাহি গ্রাম অঞ্চলে, আমরা বাড়ি হ্যাঁ ন, তা আমার আল্লাহর কি কুদরত, আমার জিটা বড় হইছে, তার লেগে একটা বিয়ে আইছে। মাশাআল্লাহ জামাইও আমার পছন্দ হইছে পরে মাশাআল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, চিটারি বাটপারিত নাই, মদ গাঞ্জার ভিতরে পাইতেন না, হারাম কামাইয়ের কাছেও যায় না, হালাল কামাই কইরা খায়। এইরকম ভাবে চলতে আছে ইয়া রাসূলুল্লাহ। এখন এরকম জামাই পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ালে। সুবহানাল্লাহ কটা যায়? আমি তো আপনার না হনাইয়া বিয়া দিয়া লাইছি। তা আপনার নাতিনের বিয়া, আমার মাই হইল আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না, উপহার টুপা? সুবহানাল্লাহ কয় না রে? কিরকম সম্পর্ক থাকলে নবীজির লোকে উম্মতেরা এই কথাটা কইতে পারে? আমরা তো শুধু ফির সাহেবের অভাব নাই, মুড়িদেরও অভাব নাই। ফির সাহেবের লাগে আপনি কই জায়গাটা খাওয়ান, আপনি ফির সাহেবের কোয়েশ্চেন করবেন নি যে হুজুর আমি তো আপনার আব্বারাহি, আপনার আমার যেহেতু আপনার নাতিন, আপনার নাতিনের তো বিয়ে হয়েছে, আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন, এই কথা কইতেন পারবে? কথা কথা কইতেন পারবে? হ্যাঁ বাড়া, আরো বিয়ার খবর শুনলে যা ডাক দিয়া মুড়ি দিয়েছে জিবেলে বিয়ে দিয়েছা, লুঙ্গি কো, সাথী কো, পাঞ্জাবের কাপড় কো। হ্যাঁ তে আর ওই ফির সাহেব আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানের লেগিয়া নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রইছে যে উপহার নেওয়ার জন্য, আর আমরা ফির সাহেবরা বইয়া থাকি মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুট বিয়া করে উপহার নেওয়ার জন্য। পার্থক্য করা এই জায়গাতে, ঠিক কিনা? পার্থক্য করে উল্টা ফাল্টা হয়ে গেছে। পানির জায়গা আগুন আইয়া পড়ছে, আগুনের জায়গা পানি আইয়া পড়ছে, দেওয়ানের জায়গা এবার তো সারা জীবন নেই। আর লেগা দেখছেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা হিচ্ছে, জীবনে এইটা হিচ্ছে, ঠিক কিনা? কম হিসাব খালি নিবই তো মাঝে মাঝে গরিব মুড়িতে দিলে সমস্যা কি? ধনী মুড়িতে মনে করেন হিসাবে 5টা লুঙ্গি দিছে, তো যেইতে রিক্সা চালায় মুড়ির তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, তে লুঙ্গিটা সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা ডিজাইন এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে। এরপরেও তো হিসাবে কনা রে আমারে 5টা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান, নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া। এইরকম মানুষের বড় অভাব, ঠিক কিনা? খালি আতফাতা শিখছে আমরা, তারা জীবন এটা উবোধকরণ শিখছে না। কেডা যেন এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরে আছে কে না দা খালি খাইতে মুড়িদে খালি বুঝাইতে আছে বাবা দুনিয়া ছাড়ো,
দুনিয়া সারো। সোহালে কয়, মাদানে কয়, মুরেখাবাদ বোয়াইয়া কয়, জিকিরও বোয়াইয়া কয়, মুড়িদের বাইক গিয়া কয়, হ্যাঁ ভাড়ার বাইক মুড়িতে গেলে হ্যাঁ ও কয় দুনিয়া সারো দুনিয়া সারো। হেঁচান কই দুনিয়া সারতে সারতে দিয়ে বেড়াত লাগিয়ে গেলাম গা, আর কি দুনিয়া সারতা। মুড়িদের দুনিয়া সারায় আর ফির সাহেবে ক্ষেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা, ঠিক কিনা? দুনিয়া খালি সারবে না, আয় গরিব মানুষ যারা তারা। আর ফির সাহেবে দুনিয়া সারণ লাগতো না, নাদান খাইতে থাও, খাইতে 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 শরীর এরকম বানাইছে মনে হয় ঘরের ভিতরে 5-6 জন বইয়া রয়েছে, আসলে আসবে। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, ইসলামটারে বেচ্চা লাইছে আমরা, তারাও সুবিধা মতো বেচ্চা লাভেরটার বালা বুঝে বালা। নবীজি নিছে একটাইতে বেশি প্রমাণ নবীজি দিছে, ঠিক কিনা? নবীজি দিছে যতটা, নিছে যতটা প্রমাণ, একটাইতে বেশি প্রমাণ দিছে। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না বেড়া, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না। খেজুর লই আইছে, খেজুর লই আইসে গে রাসূলুল্লাহ, হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আমার গাছের খেজুর ফাঁকছে, আপনার লেগে লইছি। নবীজি যারা আসিল সবাই দিয়া টিয়া ভাই 1-2টা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না, আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গরো ভাড়াই দাও, একটা একটা সকলে দিয়া বাহিরি গরো ভাড়াই দাও। আমরা হয়ে গেছি এই জায়গা টোটালি আমরা বদলাইয়া। আরো কথা আছে তো সামনে, বুঝলেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো উপহার দিবেন না? কি মধুর সম্পর্ক, বাহেফুতের কি মজার সম্পর্ক। নিজের বাপের কাছেও গিয়া এমনি সাহস করে পাওয়া যায় না যে আব্বা আপনার নাতিন দিদি বিয়া দিলাম, আপনি দি পেনশনের টেহা পান, তাই নাক ফুলটা আপনি দেন না আব্বা। এর দূরে দোকান যায় না। সাহাবারা গিয়া নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়ের বিয়াত কি দিবেন? নবী লগে লগে ফকর হাত দিছে, দিয়া দেহে পকেট খালি, কিচ্ছু নাই। নবীজি লজ্জা পেয়ে ফেললেন, তিনি ভদ্র মানুষ, তিনি আল্লাহওয়ালা ভদ্র মানুষ, তিনি বড় শালীন মানুষ, তিনি কাউকে খালি হাতে ফিরানো পছন্দ করেন না। যখন দেখলেন পকেটে কিচ্ছু নাই, নবীজি লজ্জা পেয়ে ফেললেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, বাবা এমন সময় তুমি চাইছো, আমার ঘরেও কিচ্ছু নাই, পকেটেও কিচ্ছু নাই, আর আমি দেব না আমার নাতিনের বিয়েতে? এটা কেমন কথা? আগামীকালকে 10টার সময় 11টার সময় একটা টাইম কইয়া দিছে, এই টাইমে আইয়া সেটা আমার ঘরের দরজার ভিতরে 3 বার তুমি নক কইরো, কারণ আমি যদি ঘুমাই থাকি, দরজা যদি বন্ধ থাকে, কেউ সাহস করে নাড়া দেয় না। তোমাকে অনুমতি দেওয়া হলো, দরজা বন্ধ থাকলে তুমি দরজার ভিতরে নক কইরো, আমি খুলে দেব। যাও যাও যাও, আজকে যাও, আজকে পারলাম না। তোমার গরিব নবী, আজকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই, বলেন সুবহানাল্লাহ। নবী ঘুমাই থাকলে তো কেউ ডাক দেয় না। নবী যদি অনুমতি দিয়া রাখছে, তুমি যদি দেহ দরজা বন্ধ 3টা টোহা দিবা, তখন আমি বুঝাম তুমি আইছো, তুমি টেনশন করো না, দরজা খুললা দেবো আমি। পরের শোনো, আওয়ানের সময় শুধু একটা শিশি আর একটা সিহন কাটিয়ে নিব। সুবহানাল্লাহ নাকি রে? কি টানতো কইছে? শিশিয়ার কথা কইতেন না, শিশিয়ার কিটা কাটিয়ে আনতে কইছে। পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজাটা বন্ধ। তোমরা বাইক কি আবার ধরছ? পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজা বন্ধ, 3 বার নক করছে। নবীজিরে ডাক দিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে গেছে, পরে নবীজি কয়, ইয়া আনসুনি, শিশি আনসুনি? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গির খুঁটো শিশি আছে। বার করো শিশি বার করো। আর কি জানছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, কাঁদি আনতে কইলেন, কাঁদি আনছো? কহ বস। খেয়াল করেন সিহন কথা। নবীজি বয়সের নবীর পাঞ্জাবিটা এমনি আত্রা উপরের দিকে তুললা কনুই পর্যন্ত তুলছে, এইটা আবার তুলতে তুলতে কনুই পর্যন্ত তুললে সেটা নবীজি এক হাত এমনি আরেক হাতে দইরা এমনি কসলাইতে আছে। সুবহানাল্লাহ কয় না দিই? এমনি কসলাইতে আছে, কসলাইতে করে আত্রা করে গরম হয়ে গেছে গা, পশমের গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শিশি কি আনছিলা? কয়, জি ইয়া রাসূলুল্লাহ আনছিলাম।
তাই আমার কনুইর কাছে একটু ধরো। নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন, কনুইর কাছে শিশিটারে ধরছে। নবীর পশমের গোড়ায় গোড়ায় যে ঘাম জমছে, গামডি বাইয়া বাইয়া ওই কোনা দিয়া শিশির মুখটার ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? আহা আহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পসিনা মুবারক কনুই বেবি টুপ টুপ করে পড়ে সাহাবা ধরে রেখেছেন। এক হাতে অর্ধেকটা ভরে গেল। আল্লাহ নবী বললেন, এবার এই হাতে ধরো। এবার এই হাতে বাকি অর্ধেকটা। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া কয়, নাও, তোমার মেয়ের বিয়েতে আমি আর চাইতে বেশি কিছু দিতে পারলাম না। আমি গরিব মানুষ, আমি আমার নবী কিচ্ছু দিতে পারলাম না। তোমার মেয়েতে কোনো উপহার দেবো এটাও হয় না। এই নাও, এইটাই তোমার মেয়েতে উপহার। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। সাহাবা খপ করে ধরলেন, বলে আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় মদিনা আমার মেয়ের মতো ভাগ্যবতী কেউ নাই। আপনি নিজের হাতে নিজের পসিনা মুবারক জমাইয়া শিশিতে দিয়েছেন। যেই পসিনা মুবারক আমার মায়েরা, আমাদের মায়েরা, আমাদের নবীর বিবিগণ, নবীজি রোদের ভেতর থেকে আসলে কপালে যখন দেখতেন মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মহিলারা শিশির ভিতরে ঢুকাই রাখতেন। আর ঈদ আসলে, বিয়ে আসলে আতর হিসাবে ওই শিশির ঘামটা ব্যবহার করতেন। নবী গো, ওই ঘাম আপনি আমার মেয়ের বিয়েতে দিয়েছেন, বড় দাবি উপহার। লোকটা দিছে দৌড়তে 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 মরুভূমির মাঝামাঝি চলে গেছে। আর ওই মেয়েটা বাড়ির ঘাড়ায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, নবীজি উপহার দেবে, আমার আব্বা উপহার নিয়ে আসবে। ও আগানগরের মুসলমান, ও বরুণার মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব এক মনে কইর না। গভীর মনোযোগ দিয়া খেয়াল করে শোনো। আমার মায়েরা পর্দার আড়ালে বসে যাও গো মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। খেয়াল করে শোনো, কথা কয়টা বাড়িতে নিয়ে যাও। আল্লাহ নবীর উপহার নিয়ে আসবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বা কেন আসে না। এবার দেখে আব্বা দৌড়াইতেছে, আসতেছে, কিন্তু হাত খালি, হাতে তো কিচ্ছু নাই। নবী কি কোনো উপহার দেয় নাই। মেয়েটা দিলেন দৌড়, মাঠের মাঝে আব্বাকে গিয়ে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা আমার নবী কি আমার কোনো উপহার দেয় নাই? কয়, মেয়ে আমার, তুই সবচেয়ে বড় ভাগ্যবতী, এমন দামি উপহার দিছে গো, দুনিয়াটাও যদি আমার মেয়ের বিয়েতে কেউ দিত আমি এত খুশি হইতাম না। আমি সাংঘাতিক খুশি হয়েছি, সাংঘাতিক খুশি হয়েছি। তরে নবী যে উপহার দিছে, মজার উপহার। ওই আব্বা কি দিছে? তখন খুঁড়েতে বার কইরা ওই আতরের শিশিটা, ছোট্ট শিশিটা দিছে। দিছে পরে মায়েরা, কাব্বা এটা কি? চতুর্দিকে যে গন্ধ ছড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিকে সুগন্ধ ছড়াই গেছে, আপনি এটা কি? কইতেছে, মেয়ে আমার, নবীজি তোরে কিচ্ছু দিতে পারে নাই, এই জন্য নিজের হাতে এই যে তোরে উপহার দিছে পসিনা মুবারক, এটা খুব করে ধুইয়া এটারে চুমু খাইয়া নাকে মুখে চোখে বুকে লাগাইয়া মেয়ে ধরে আস। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আপনি সত্যি বলেছেন, গোটা দুনিয়াটা যদি কেউ আমার উপহার দিত, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমারে যদি দামি উপহার কেউ দিত আমি এত খুশি হইতাম না। নবীজি যেই দামি উপহার আমাকে দিয়েছেন, আব্বা আমি আসলেও ভাগ্যবতী। মেয়েটাই আতরের শিশিয়া নিয়ে সুন্দর করে পেঁচাইয়া সন্দুকের ভিতরে লুকাই রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, শিশিটা বের করে এখান থেকে একটা ফোঁটা হাতের তালুতে নিয়ে খইসা নিজের চেহারা মোবারক, চেহারায়, নিজের বুকে, গায়ে, হাতে, সব জায়গায় লাগাইতেন। আর গোটা মদিনার মানুষ তারা যার যার বাড়ি থেকে
ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইতো। মানুষ চিন্তা করতো, আমরা মদিনার মানুষ, এত গরিব মানুষ, এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে কারা, করতে করে দেখি গন্ধটা করতে আইয়ে। তার না গ্রামও যদি একটা হাসনাহেনা ফুল গাছ কেউ লাগায়, আর এটার ভিতরে যদি ফুল ফুটে গন্ধ বার হয়, তাহলে কই মসজিদের সামনের গাছটাতে না গন্ধ আইতে আছে, সকলে আস্তে আস্তে আইতে আইতে এই জায়গাটা চিন্তা লাগে। মেয়েরাও করছে কি, যখন এই আতর ব্যবহার করতো ঈদের দিন সকালবেলা, চতুর্দিক দিয়ে বেশি চিন্তা করতো এত দামি আতর ব্যবহার করে কাটারে, চাইছেন করতে গন্ধ রাইয়ে ঘুরতে ঘুরতে চতুর্দিকেতে এই লোকের বাড়ির সাইডগুলো মানুষ এই বেড দিয়ে লাইত, বেড দিয়ে কইতো, ও তুমি এত দামি আতর পাইছো, তুমি যে গরিব মানুষ। ভাই ও আমি তো এই আতর পাইছি না, আমার মেয়েরে আমার নবীজি উপহার দিছে। সুবহানাল্লাহ কথা না? সবাই মিলে বাড়ির চতুর্পাশ দিয়ে গারাও দিয়া দাঁড়াই যাইতো, সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটা দাবি হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এই নবীজিরে আল্লাহ কর, সুবহানাল্লাহ কর, কথা মনে আছে? কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যদি আল্লাহ এই কথা কয়, তাহলে আমরা এটার ভিতরে পড়ছি নিও, তাহলে আবার কোন আমার জীবন কার জন্য? কথা কয় না। জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ছেলে মেয়ে কার জন্য? আমার ইবাদত বন্দেগী কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এখন যে কইসলাম আমরা এখনো থিতাইতাম পারছি না, কাল লাগিয়া নামাজ পড়ি। আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে, খেয়াল করে যারা নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচন আইলে আমরা তারা যেমনে টুপি মাথার দেয়, যেমনে নামাজ পড়ে, নির্বাচনটা গেলে পাস করো কাল ফেল করো, এবারে পরের দিন টুপিটা এইটা দিয়ে কই হালাইছে, এবারে ও করতে পারতো না, লগের পারো করতে পারতো না, ঠিক কিনা কয়? তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইল ইহা যাহা একটা কাপড়ের টুকরা নবীজির সুন্নত হিসেবে আমরা মাথায় দিই। তখন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দিলি টুপির খবর নাই, কারবারটা কিতা। নির্বাচন গেলে আর টুপি বিচাইরা পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম নিয়ে রাজনীতি করেন না। আচ্ছা ও ইসলাম নিয়ে রাজনীতিকরণের সময়টা কো? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তো সবসময় নামাজ পড়ে, যারা টুপি মাথার দেয় সবসময় টুপি মাথার দেয়, আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করার দরকারও নাই। ইসলাম নিয়ে রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা, ঠিক কিনা? 12 মাস যে ইসলাম মানে, তো ইসলাম নিয়ে রাজনীতির সময় কো? তার কি এর রাজনীতি, কি এর রাজনীতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি? তার তো 12 মাসে ইসলাম। তো ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে পাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তো আবার জুহর পড়ে, এরপরে মাদার মেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তো মরলে মানুষে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা, নির্বাচন হলে জাতা দিয়ে টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা ধইরা পাস করো কাল ফেল করো, নামাজের আর খবর নাই, ঠিক কিনা? কথাটি কইলে আর ভালো না, কইব কত ফিসাব আছে, খালি নরম নরম কথা কয়, টপা টপা করা, ফাঁকি টাকি এটা দিয়ে হালায়, এবার কি তা জানি চেতা চেতা না, কদ্দুর চিন্তা করে শুনে। আব্বা ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না। ও কলজের টুকরো যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হয়েছে, কয় যে হুজুর এই এত টাকা ডাকতে আসি, এত নামাজ পড়তে আছে, এরপরে যদি বৃষ্টি হয় না, বৃষ্টি হইব কেমনি? তুমি যদি খালি উড়ানো করিয়া কও মাথার উপরে ছায়া লাগে নাকি রে, তো গাছে এই উড়ানোর ভিতরে ফাত্রে বেদগানু করিয়া খেলুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যেমন দেব, রহমত বরকত পাইতে হইলে রহমত বরকতার কাম করণ লাগবে, ঠিক কিনা? কম
করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি। ঠেড়া পড়ে যে মরনা কপাল, ঠেড়া পড়ে মরণের কথা। আমরা যা শুরু করছি ঠেড়া পড়ে মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনার যদি কেউ ভাবতে ঝগড়া লাগছে না, আপনি খেয়াল করেন, কষ্ট হইতেছে আপনারা সাইডা দেওয়ার দরকার, খেয়াল করে বসে। আপনি মনে করেন একবারের লোকে ঝগড়া লাগছেন, কাজা লাগছেন পরে হাতে গালাগালি করতে আছে, দাঁড়াই 300টা ঘুষি দেন আকশা ভাড়াই দেন, দেখবি গত বছর যে ইসলাম মনে নাই ওখানে যে উমাগু করো আইলে আমাবস্যা আইলে মনে থাকে না, এমন খিসা ফোতাফুতি করতে করতে লাস্টে যা কইয়া লাইছে তোর বাহিরে চিনি না রে, ফালতে উঠতে কইছে রে তুই আমার ঘুষি দিলে দে, ফদাইলে ফদা, আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইলে সকলের কলজাত লাগে, মা তুল্যা কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল, তাই দেখবেন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে। ভাইও আপনি রে কাজ্জা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে। আর আপনি যেই কারবার কইরা বইছেন, আপনি যখন ভোট দিতেন গেছেন পয়লারটা তো বালাই কইছেন, পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেসে আমার নাম কি, আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না, আপনি বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম। আপনার এদিকে কেউ কোনো ফদাইছেও না, ফিরছেও না, মারছেও না, আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাই নেন, এরপরে আবার কোন বাস তুললে কথা কইছা, আপনি কি বাপ আছে? বাপ কি আপনার আছে? নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন, কেউ কোনো আপনার ফিরছেও না, মারছেও না, কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না, এরপরে তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন। আগানগরের বেরিয়েছে গা কইতেছে ধরছে আপনার তারা রাজ্য হুজুরে, বেড়াই তার দিবানি জাল বুট ধরছে নাগাইছেন হুজুরে। আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা, এ বেরিয়ে জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না, ভর্তি তুমি এ বেরিয়ে জামাইন নাম বদলাইয়া কইছে না বেরিয়ে। আমরা কি মানুষ নিয়েছি? আমরা কি মানুষ নিয়েছি? আল্লাহ দেখতে না, আমরা ওখানে খাওয়ায়, ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন আছে, আল্লাহ দেখতে না, ঠেড়া হইলে মরণের কথা। আমরা কি মানুষ নিয়েছি? আমরা আবাদত বন্দিগি করি মানুষের দেহানের লেগে, আমি নিজে সাক্ষী। আবার শুনেন, আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই করে দাওয়াত দিছে, দিয়ে আনছেন আমারে মানুষজনে হুজুর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়া নাক ফাটাই লিছে। আমি কি বুড়া বেড়ায় শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিত গেছে, এবারটার নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কি ওখানে করিম কইছি রে, আমি হাজি করিম হইছি না, কইয়া ঘুষি দিয়া লাইছি। এবার হাজি করিম কইল না কে রে, এবারে সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছি। বেড়া আমরা কি বোম্বাইয়া হুজি মনে করছো? আপনারা কি বোম্বাইয়া হুজি মনে করছো যে ফিরাইয়া পড়ছি? 3.5 লাখ টাকা খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই, আমি ওখানে হাজি করিম হইছে রে কয়ে যে ঘষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত হইয়া পড়ছে, মেল চলতে আছে, মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করছেন, আপনি হজ করছেন মানুষে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কম? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন, আপনার কেউ হাজিরা হোক না হইলে না হোক না হইলে নাম ডাকুক, আপনি ফিরেও চাইলেন নয়, ঠিক কিনা কম? আপনি হাজিরা খুলতে তো ভাল লাগে কিনি? আপনি তো নামাজ পড়েন, আপনি যদি নামাজই কয় না, আপনি যে রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না, হাজি করলে ইচ্ছা লাগে কিনি? বোঝা গেল আপনার হজটার ভিতরেও 2 নম্বরই আছে। নাউজুবিল্লাহ কয় না তো? আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে মা কথা না, কয় হাজার সালে? 2000 সালে আমি হজে গেছি। পরে আমি যায়াম, আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম, কেউ কইতাম না, কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইতো না। আমি শুনছি যে হজে গেলে মানুষে জ্বালায়, এর লেগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজে যাইতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার নেই। এরপরেও কেমনে কেমনে মানুষ শুন না কয় যে হুজুর আপনি হজে যাবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবার আপনি যে লোক লইয়া যাবেন, এবার আপনার উচিলায় যদি হজটা হয় এমনি কইলে কেডা না করে। আমি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া। কই কি এর বুড়া? মাশাআল্লাহ 1.5 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া? আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম। আমি ঠিকই তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেলমেল দিয়া গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে। তারপরে সোফার মধ্যে বইয়ে রয়েছে। আমি মাশাআল্লাহ এত কত
তো বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি এবার পুরা বালা আপনারা কি যাবেন ডরান খেতে তো হুজুর তো কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লগে হেন দেখা হইব যাইবেন। হ্যাঁ বেড়া আমি তো ঘুরতে আসি, কেডা কেডা আমার লগে যাইব তারারে বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বট দিয়া আর আর মাথায় একখানো কইরা এমনি ঘুষ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওইসে কাম এবারে যার লোকে যাইব তার হজ হাফপেন আর হজ লাগতো না তে খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লোকে যাই, আমার লোকে যাই বেড়া। আমি দেখি যে সে আরো বললে আছি যে হ্যাঁ বেড়ায় আমি কি তো আমি এটা কি দেখলাম মোহন কি দেখতে আছি কই কি দেখছে আমি কই সে আরো যে বইল দিয়ে দেখলাম এমনি বেড়া আমি সুযোগ হইয়া বইয়া রইছে ওখান থেকে এবারে ঘুষ হইয়া কয় এবারে বইলে তো সবসময় রহম খেরুইলে না বেহা বইলে তো এরকম আটক লইলে না এমনি বেহা হইয়া দেখে এবারে যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান আপনারা যে আমার লোক হজ যাইতেছেন আমি এমনি ডরাইতেছে আর কফল হয়ে ডরাইয়া ফইরা বইছে আমার নাইয়া সিফা দিয়া রয়েছে এই হজ আমার হচ্ছে সারসা খামার যা খাইছি ডরা। এবার আমি লইয়া গেছি আমি কিছু শুনেন আপনারা এই সৌদি আরব হ্যাঁ আরবিতে কথা কয় আপনারা বুঝতেন না রাস্তাঘাট সিফা একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয়, সুতরাং সাবধান আপনারা কিন্তু কেউ আমাদের না কইয়া বাড়িবেন না। সকলে নিয়ে হতাই রাখছি খাইয়া সেটা সকলে কুদুর যে চোখটি লাগিয়ে উঠছে উঠা দেখি হ্যাঁ বেড়ায় নাই যে গেলাম লগের বাড়াটা বেড়া কইও কহুজুর এবারে কিছু কইছে না এবারে দেখছি আস্তেই করে বাড়ি গেছে। আমি কই গেছে কহুজুর কইতাম পারতাম না আমি আপনার সবাই হারো থাকা আমি কিন্তু চাই যাই অনেকক্ষণ বিছেটা না পাই না। রাত্রে আসার পরে একতারা লই আইছে পাও কাটটা লাইছে আত্মায় আড়াই লাইছে এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না আর যা বাড়ুইয়ে আমরা সকলের হজ শেষ করে দিছেন আপনি এটা কিতা করছেন এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে আমি কথা কর না কেন এবার কথা কর আমি লেগে আমি চাইছিলাম না আপনি আনতাম আমি খাইতাম চাইছিলাম ফুটাইতেন আমার পাঠাইছে আপনি দমকা দমকি আমি কি কইতাম হস করো এইটান ঠেলা দিয়ে আমার কইছে জানে যা এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমারে কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন এবার হ্যাঁ রাখিয়া দেখো ভাগ্যা লই না ভাগ্যা লই না এটা এই দোয়া চাইছে আপনার কাছে আমি কইছি কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁকমিত্র জায়গায় কবুল করে আল্লাহ যেন এখন রাখিয়া দেয় হুজুর বাইক গিয়া লই না এটা দেখবেন তো কারবারটা কি গড়াইতে আছে ভাইও আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার চাকরি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার বিবাহ শাদী আমার পরিবার আমার সন্তান আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জীবন থেকে মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা বলেন এটারে কই শহীদ ভালো করে থিতাইল যারা যারা নামাজ পড়েন কে রে নামাজ পড়ায় যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে রে দাঁড়িয়ে রাখছে আমরা তারা দাঁড়িয়ে রাখে কবে মাইয়া বিয়া দিছে নাইরাত করেছে এরপরে হেবিডি কইছে আপনি কিটা হইলেন সকলে দাঁড়িয়ে রাখে আপনি দাঁড়িয়ে রাখেন না তে এরপরেও দাঁড়িয়ে রাখে না দাড়ি সেলুনও কামাইতে গেছে পরে সেলুনের হাতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিডি ফাঁস থেকে রয়েছে ফটো হয়ে গেছে গা হেবাটা ঠেলতে আছে কয় ঠেলা দিয়া ধরছি কয় ঠেলা দিয়া ধরলে লাগবে টান টান দিয়ে না কই দুই হাতে টান দিয়া ধর দুই হাতে টান দিয়ে ধরেও কামাইতে পারে না গাল খাইতে গেছে গা এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে ঠিক কিনা কম আমরা দেখি না বাংলাদেশের নমুনা দিই এটা আল্লাহর লাগিয়া হয় নাই। দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলেন ওই আপনি এই দাড়ি ওই বুড়ো ইয়া সাদা ওনের লেগে ফোড়া সামনে ওনের লেগে অপেক্ষা করলেন না ওই ঠিক কিনা কম আমরা তারা দাঁড়িয়ে রাখে কবে ওই যেটা কইলাম মুসলমান তিনটা শর্ত দোয়া কয় আবাদত কবুল হওয়ার জন্য। এক নম্বরে হইল সহি নিয়ত, দুই নম্বরে হইল সঠিক নিয়ম, নিয়ম ঠিক রাখা লাগবে নাইলে তোমার আবাদত কবুল হবে না হবে না হবে না ঠিক কিনা। সহি নিয়ম কারে কয়? আচ্ছা টুপি এটা যত কম দামি হোক ফার্স্টে মনে করেন টুপির দাম এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয়? 5,000 টাকা জুতার দাম, টুপির দাম 5 টাকা এরপরেও দেয় মাথা, জুতার দাম 5,000 এরপরেও কই দেয়
এইটা হইলো আদব, এটা হলো সঠিক নিয়ম। জোতা যত দামি হোক ফাও, আর টুপি যত কম দামি হোক মাথার টুপি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতো যদি কেউ মাথার দেয় তাইলে এটা নিয়মের বাইরে। সুতরাং আপনি আরও সহজ করে কই, এই আবাদতের একটা নিয়ম আছে। কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে ব্যবসা করবেন, সব কিছুর নিয়ম আছে। আমরা যদি নিয়ম না মানেন তাইলে আবাদত থাকতো না। আবাদত তুমি আরো সহজ করে করি, যেমন আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বানতে সেটা আপনি নামাজ পড়তে আসেন। নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা, কোমরটা, ফিটটা এক সুজায় থাকবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজা হইয়া এই আঙ্গুলটা খেয়াল করেন সবাই, খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সোজা আপনার টাক সুজা হইয়া খেরইবেন। আর যে আগানগর কইতে আসি দেখা আপনারা এটা ধরতেন ফারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে, অনেক ফলাফাইনে যে নামাজ পড়ে, খেয়াল করে চাইয়েন এই রুকুটা দিয়া সেরা মাথাটা কিন্তু আলকি দিয়া আবার ভিতরে দেখি, ঠিক কিনা কও? এই যে সুজো হইয়া খাড়ো না, সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব। রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি রুকুতে ক্ষুদ্র মাথার আলগি দিয়ে যে আবার নিচের ফেলাইয়া পড়লেন, আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে শুহু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজে যে জিলা ধরে না, কারণ আপনার নামাজ কোনো হয় না, ঠিক কিনা কর? আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল নষ্ট হয়েছে, বাকেট বিলে ছিঁড়া গেছে গা, এখন লেদার কিতে হয়েছে, আপনি দৌড়াইয়া গিয়ে বাকেট আর লেদার আনছেন, খুলতে লইয়া মেইকারে কয় না রোদ গেছে না, কয়তো নাট কিতা করতাম, তাড়াতাড়ি 3টা নাট লইয়া যায়, হেতে গেছে নাট আনতো, কয় সুতি নাট আর জিগেই গেছে না, দোহানো গিয়ে সেটা জিগেছে নাট আছে নিয়ে, কয় আছে, কয় কুন্ডি কত, কয় সব একদম, কয় মোটা চাইয়া 3টা দিন, এরকম মোটা চাইয়া 3টা নাট লইয়াছে, ঠেলতে আছে, নাট দেওয়ার জায়গা মতো যায় না। 4 ইঞ্চি নাটের জায়গায় 6 ইঞ্চি নাট যেমন লাগানো যাবে না, তোমার যেই নিয়ম কানুন অনুযায়ী আবাদত করা, এর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আর বাইরে কোনো আপাতত হয় আপনি আল্লাহরে দেখে দেখে সাজদা দিবেন, না আল্লাহ আপনার ফের চাইয়া দিচ্ছে আপনি সাজদা দিতে আছেন, কোনটা করবেন বুঝতে পারবেন। আর বাইরে কোনো আপাতত নাই, আর বাইরে কোনো আপাতত। আমরা তো যার মন্ডায় যেমনি ধরে আপাতত বন্দিগি করতে আসি, আসে এই যেদিন বাজাইরা দিন আসরের নামাজও কিন্তু লম্বা সুরা ইমাম সাহেব লইলে পেটটা পাওয়া যায়, মুসল্লিরা কি তা করে গলা যারা দেয়, ইমাম সাহেব মনে করাই দেয়, আবার অনেকে বারান্দাত খেলিয়ে ডাক দেয় বাজাইরা দিন, মানে এতটা সুরা লইলে কেমনে বাজাইরা দিন। আব্বা আপনি কি কারবারটা শুরু করছেন? ও কলজার টুকরা যুবকেরা মনটা যা ধরে তা শুরু করছ, এক মোবাইল ভাইয়া তোরা দুনিয়াটারে তেই গেলাইছ, মা চিনস না, বাপ চিনস না, আব্বা ডাকতে আছে তার খবর নাই। ওই দিন পত্রিকায় দেখলাম বাপটা অসুস্থ, মায় জিয়ে ফুতে 3 রুমও 3 জনে মোবাইল চালাইতে আছে, এবার মইরা রইছে 4টা করছে, এটা নিজে কানো যে হেডফোন লাগাইয়া ওই যে মোবাইল চালাইছে, এবার চিল্লাইছে, বউও শুনছে না, জিয়েও শুনছে না, ফুতেও শুনছে না, এবার ফানি কইয়া চিল্লাইছে, 1 ফোঁটা ফানি খাইয়া মরতে পারছে না। এটা হলো এখনকার জিন্দেগি, ঠিক কিনা? আমরা কি মানুষ রয়েছিলি? হন আপনারে মানুষ মানুষ কয়, আমরা মানুষের জায়গায় নাই। একটু খেয়াল করিয়া দিন দুনিয়ার একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমার খেয়াল আছে, আর সামান্য একটু এখনই ছেড়ে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমরা মাহফিলের ওজন বুঝো নাই, তোমরা মনে করছো মাহফিল মানি হইল হুজুর আইছে মাইক লাগাইছে,
জনগণ বইয়া রয়েছে, ওয়াজ চলতে আছে, এটার নাম মাহফিল। ভাই মাহফিল কারে কয়? তোমার আব্বাই যে মইরা রইছে, কবরে যে ঘুম পাড়াই রাখছো, আব্বারে যদি জিগাইতা পারতা মাহফিল কারে কয়, তাইলে বুঝতা মাহফিলের ওজন কত। ভাই এই যে মুরব্বী, একটু একটু বসেন, শেষ করে দিতেছি কথাটা হইনা যান। আপনি আব্বা আসেনি, কথা কথা আসেনিও তো, বাপ নাই, বাপের কথা উঠছে, আপনি আরো সাফা দিয়ে না বইবেন, আপনি উঠেন কিনতে। এটা কি উঠোনের সময় এখন বাপ নাই, হুজুরে বাপের কথা কয় রে, আমার তো আব্বা নাই রে, এটা কই আরো যে তারা আটে তারা ইয়ে বহনের কথা। এখন একটু বসে, আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি জিগাইতেন পারতেন মাহফিল কারে কয় বুঝলো। আমি কিতাবে পাইছি, খেয়াল করে শোনেন, যে যখন কোথাও কোনো মাহফিলের আয়োজন হয়, তখন চতুর্পাশ দিয়ে এলাকায় যখন দোয়ার আয়োজন হয়, চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে আব্বা আমরা লাইন ধরে দাঁড়াই থাকে। আমরা তো দেখি না বাফের, আমরা বাফেরে দেখি না, কিন্তু বাফের রুহানি হালাতে ঠিকই দেখি। এখন দেখে গেড়ায় ফেরেস্তা, চতুর্দিকে ফেরেস্তা আছে, আর আপনি আব্বা আম্মা দাঁড়াই দিচ্ছে, তো তারা দেখতে আসে, তো দেখতে সেটা জিগায় কি দেখো, ফেরেস্তায় জিগায় তুমি এখনো ইয়ে করিস তো গরমের ভিতরে। ফেরেস্তারে বেরিয়ে ডাক, তোমার মায়ের ডাক দেয়া কো, ভাই নাগাইশের পিসা বুধুরাইছে, আমরা গ্রাম মাহফিল আমার ফুতেও গেছে, ভাইও আমারে তারাই দিও না। আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিলে মা বাপের লেগে কবুল। আমার কবরও তো দাউ দাউ আগুন, আজাব আর আজাব, দুনিয়ায় কি গরম, এর চেয়ে কত গরম লইয়া যে আমি কবরও বইয়া রইছি। আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে দোয়া করবো, নাগাইশের হুজুরের লগে আমিন আমিন করবো, সোহের পানি খেলাইয়া কানবো, আমি দোয়া নিতাম আইছি। এই দোয়ার উসিলায় আমার মায়ের কবর, আমি বাপের কবর জান্নাত হইছে কিনা, এই দোয়া আমরা নিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আব্বা আম্মা চতুর্দিক দিয়ে দাঁড়ায়, আপনি দেখেন এই আব্বার ফেলে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আহারে মা, বুড়া বয়সে বুড়ি বেড়ি, এ বেড়িয়ে তোমার লাগি নিজের কাপড় দিয়ে একটা খেতা সিলাই তো লইয়া কয়বার সুই ঢুকিয়া আঙ্গুল দিয়া রক্ত বার হইছে। এই মায় কবর শোয়াই রাখছো, আর তুমি দোহারো বইয়া রইছো রাস্তায়, আরো তোমার মায় কান্দে। তুমি তো ওই চোখ, তোমার ওই চোখ নাই, তুমি তো মায়ের কান্না দেখো না, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলে আজকে দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই দোয়া করে তারপরে বাড়িতে যাব। তার আগে একজনও বাড়িতে যাব না, বলো আমি। একটা দুঃখ উঠার চিন্তাও কইরা না, আব্বা আম্মার লেগে দোয়া কইরা। খেয়াল করে দেখছেন নি, আব্বাই যেই ঘরটা তুললা দিয়া গেছে, আজকে আমার সাথে আসতে আসতে আবু হানিফ কই, এই যে আবু হানিফ, আমি কই আবু হানিফ আপনি এলাকার ভিতরে কোনো ঘর টর তুলছেন না? কই যে হুজুর আমার দাদার দিনের একটা মাটির ঘর আছে, আব্বাই কয় যে এটা তোর দাদার স্মৃতি, এটা ভাঙতাম না, এটা রাখা দেন যতদিন না ভাঙবে। কবের হেই মাইটটা করা, এটা আমরা হলো তুলে। আল্লাহ আবু হানিফের আল্লাহ সামর্থ্য দিছে, কুটবাড়িতে নিজে বাড়ি করছে, ইচ্ছা করলে তো গ্রামে একটা ঘর তুলতে পারে, কিন্তু বাপের দিনের স্মৃতিটা রাখা দিছে। ভাই ও ভাই, আপনার যে ঘরটা ঘুমান, এটা আপনার আব্বার তুলুন না, আপনি যে ফাতলা খেতাটা গাও দিয়ে ঘুমান, এটা আপনার মার শিলেন না, কিন্তু আপনার মাও বুল্লা লাইছেন, বাপও বুল্লা লাইছেন। সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেমনি আপনার মা বাপ বলছেন, আপনি মরতে দেরি, আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরিও হবে না, ঠিক কিনা? কম আপনি যদি মা বাপ কবর হালাইয়া আপনি যদি বাক্যে উঠতে যেতেন পারেন, মাহফিলতে উঠতে যেতেন পারেন, আর আপনি মারা গেলে আপনার ভূতে মাহফিলে বইয়া দোয়া করবো, এই আশায় আপনি বইয়া রয়েছেন, এই আশা আপনি বইয়া রয়েছেন। অসম্ভব, অসম্ভব, কোনোদিনও এটা হবে না। তুমি যদি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলে না কাঁদতে পারো, তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁটা পানিও ফেলবে না, তোমার জন্য দোয়াও করবে না, তোমার জন্য মাহফিলে গিয়া দোয়াও চাইবে না। ও কলিজার টুকরা মুরব্বীরা, আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা। আর সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে
মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও আগানগরের মানুষ, আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে যখন কোনো মাহফিলে যাই, ছেলেরা যখন এসে বাবার কথা মনে করে দোয়া চায়, চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে। আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে। আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে, বিদেশে পড়ে আছে, মা মারা গেছে, মায়ের লাশও দেখতে পারে নাই, জানাজায়ও যেতে পারে নাই, হাউমাউ করে মানুষগুলো কেঁদেছে। লাগানগরের মানুষ, এমন অনেক মানুষ আছে মায়ের জানাজায় যাইতে পারে নাই, আব্বার জানাজায় যাইতে পারে নাই। মানুষগুলা যখন কান্দে তখন আমার আব্বার কথা মনে পড়ে। মাহফিল শেষ করে মাঝরাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়ে বসি, সব ঘুমায়, আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি তো কবরের ভিতরে আছেন, বাংলাদেশে তো প্রচন্ড গরম, কবরে কি অবস্থা আব্বা? জান্নাত হইছে নি? জান্নাতি খাবার দেয়নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কোথাও পায় না, আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে না। ও আগানগরের মানুষ, আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ। আমার এক ভাই আমারে দাওয়াত দেওয়ার জন্য যিনি নাগাইছে গেছে, উনি আমার হাতে দইরা কয়, হুজুর ফলাডার জ্বর, ফলাডায় আজকে কোথাও ফোনও ধরে না, ফোন দেই ধরে না, লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেরা বিদেশ পড়ে আছে, আজকে এসে কথাও কয় না, বাবার চোখে পানি চলে আসছে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই সুন্দর মসজিদ, গত বছর আমি কথা বলছিলাম ভাই, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলের মন সাক্ষী দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। বলো আমিন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোকও যাব না, সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, এখনো বাইরের প্লাস্টার বাকি। মাশাআল্লাহ হুজুরের জন্য হুজরাখানা করতেছে, আমারে দেখাইছে, ছেলেরা ঘুরে ঘুরে দেখাইছে। একজন পারবেন যে হুজুর এই মসজিদের কাজের জন্য আমার আব্বার নামে আমার আম্মার নামে ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা এই মসজিদে দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন 20,000 টাকা? আছেন এই প্যান্ডেলটার ভিতরে? এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। নাই 20,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? নাই একজন? মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল বাশার সর্দার আমারে দাওয়াত দেওয়ার জন্য বুড়া মানুষটা নাগাইশ দরবারে চলে গেছে। আমার ভাই, আমার বড় মহব্বতের আবুল বাশার সাহেব নগদ দিছে 5,000, বাকিতে 15,000, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আবুল বাশার সাহেব 1 নম্বরে দিল 20,000। ওনার ছেলে অসুস্থ,
তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার মন মানে না একটা মাত্র ছেলে, বাবার মন মানে না ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার টেনশন তুমি দূর করে দাও, মায়ের টেনশন দূর করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। 2 নম্বরে কেউ পারবেন? যে হুজুর আবুল বাশার সাহেব 20,000 টাকা দিয়েছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, এখনই দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে দিয়ে। আসেন নিহাজ্জন, পারবেন নিহাজ্জন? মসজিদের কামটা বাকি রয়েছে, কেউয়ের ঘরটা এমনি থাকতো না 2-3 বছর, কেউয়ের ঘরটা আপনি হাওলাত বরাত করে রইলেও কইরা লাইলেন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিফলে দেবেন না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব মোহাম্মদ ইসমাইল, আমার কলিজার টুকরো যুবক, তার বাবা মারাত্মক অসুস্থ। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে। মেহরাবের ভিতরে বাইরে দুই দিক দিয়া ফুরাটা ওয়াল মেহরাব সহ, মাশাআল্লাহ। পশ্চিম পাশে ভিতরে কি করা হয়ে গেছে? ভিতরে সে পশ্চিম পাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের সহ লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব সহ টাইলস করে দেবে। টাইলস করে দেবে অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়া দেবে। আমার আদরের ইসমাইল বড় মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আব্বা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। আমার আদরের ইসমাইল বিদেশি জিন্দেগি করে। আয় আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ইসমাইলকে তুমি হেফাজত করে রাইখো কোন আমি। মাশাআল্লাহ। যে যারে চিনে তে তারে কিনেও পুরানো ওয়াল মেহরাব সহ সুন্দর করে টাইলস করে দেবে আমার আদর ইসমাইল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একতা যুব সংগঠন, যুবকদের সংগঠন, একতা যুব সংঘ, ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। যুবকদের যে যুব সংগঠন, একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আমার এই যুবকগুলার দান করে দিও কোন আমি। একটু খেয়াল উঠেন না, শেষ হয়ে যাবে তো। এখন উঠতেছেন কেন? একটু দোয়া করে যান। আর আসেননি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ ইসমাইল সাহেব উনি পশ্চিমের ওয়াল প্লাস্টার করে দিল, আল্লাহ যেন হেফাজত করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই উত্তরের ওয়ালটা জানালার পরে আর বেশেষ বাকি নেই, সবজি মিলে সামান্য কিছু টাইলস লাগবে। একজন পারবেন নিজে হুজুর ইনশাল্লাহ উত্তরের যে ওয়ালটা সামান্য কিছু টাইলস লাগবে। জানালায় তো সবটা খাইয়া লাইছে, আর টাইলস ফাহে ফাহে কুতুরা ফিলারটির মধ্যে আবার জানালা যে করত গিয়া হেডি তো লাগাই লাইছে মাঝি দিয়ে কিছু কিছু জায়গা। যে হুজুর ইনশাল্লাহ উত্তরের এই মসজিদের টাইলসটা আমি থাকতাম না, আমরা থাকতাম না, কথাটা থাকবো, মসজিদরা থাকবো, এই মসজিদ যেন নাজাতের উসিলা হয়, এই আশায় হুজুর আমি ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা টাইলস করে দেন। পারবেন না? একজনে সাহস করে কইছিও। আল্লাহ ইব্রাহিম কো দিয়া লাইছে তো 5,000 টাকার টাইলস আনলে হলো কয় টাকা লাগবো আর কি? ইব্রাহিম কইলে ইব্রাহিমের কেডা আছে? ইব্রাহিমের আব্বাও নাই, আম্মাও নাই। হ্যাঁ একে ইব্রাহিমে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। ও মাওলা রব্ব কারীম, আদরের ইব্রাহিম আব্বাও নাই আম্মাও নাই, একা মানুষ। আয় আল্লাহ, ও মাওলা রব্বে কারীম, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ, তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাই গো মাওলা। আমার আদরের ইব্রাহিম কবুল আর মঞ্জুর করো, বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যদি টাইলস করে দিত, একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান, বিদেশি ছেলের আব্বা, একটা লোক আছে নাকি? ইয়াসিন ওমান প্রবাসী, নগদ দিয়া লাইছে আগানগরের 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মনির দক্ষিণ পাড়া 1000। আয় আল্লাহ কবুল। সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া নাম বলতে চায় না। ইসমাইলের এক বন্ধু কামাল আহমদ, উনি দিয়া লাইছে 1500 টাকা। বলো মারহাবা। ও 10টা মিনিট বইলে বেশি ক্ষতি হয়ে যাবো গা। একটু বল, মসজিদে 2টা টেহাইতে আছে, আপনি দিতেন পারেন না? বইয়া বইয়া আমিন আমিন কর। আপনি দিলে আরেকবার দিয়া যেই সব, আপনি আমিন আমিন কইয়া হেই সব। এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি? একটু বসেন, আমরা তো আর বেশি সময় না, আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আদরের ইসমাইল এই নগদ দিয়ে দিছে ক্যাশ 5000, আর ওই যে টাইলসের দিয়ে যেটা খরচ হয় এখান থেকে 5000। হেটা আলগা। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? হেটা তো দিবই। আবার ক্যাশ 5000 টাকা, মারহাবা করতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যেন টাইলস করে দিতে পারে, পশ্চিমের ওয়ালটা যখন ধরব উত্তরেরটাও যেন কাম হইয়া যায়। একটা লোক বড় শখ করে আশা করে চাইছিলাম। এই এলাকার একটা মানুষ নাই, আমার হাতটা খালি ফিরাবে না। আমিও দোয়া করে দেব, আল্লাহ ও মাওলা রব্বে কারীম। আগানগরের বাচ্চু মিয়া সাহেব, উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। সবাই কোনা আমি। এই মহল্লার একটা লোক নাই ইমাম সাহেব, যে ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা এই ফাহে ফাহে এই কুদ্দুরা টাইলস লাগবো, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। যে হুজুর আপনি যখন কইছেন, হ্যাঁ হাসান সৌদি প্রবাসী, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? বিল্লাল হোসেন আগানগর নিবাসী, বিল্লাল হোসেন তফাজ্জল, বিল্লাল না, আগানগর নিবাসী তফাজ্জল, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জি মাশাআল্লাহ। ইকবাল ভাই, আক্তার ভাই, ভাই একজন সৌদি আরবে মারা গেছে। আব্বাও নাই, আম্মাও নাই। আম্মা আছে, আব্বা নাই। ইনশাল্লাহ উনি নগদ দিছেন 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, এক প্রবাসী দিছে 1500 টাকা। দিগলগাঁওয়ের সুমন নগদ দিয়া লাইছে ব্যবসায়ী। আল্লাহ 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আয় আল্লাহ ASM সাইফুল মাইনুল ইসলাম, উনি দোয়া চেয়েছেন। উনি আসার খুব শখ ছিল, আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। মাইনুল ইসলাম ভাই দোয়ার প্রার্থী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। আব্দুর রশিদ,
উনি নগদ দিয়ে দিলেন 500 টাকা। বলেন মারহাবা। থাক, আর টেহা লাগতো না, বুঝছি বন কোনো দোয়া হয়ে যাবে বন। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কে কে? আলমগীর হোসেন, উত্তরের ওয়ালেরটা। মাশাআল্লাহ, এই তো পাইয়া গেছি, আল্লাহ রাখছেও। আরো খবর আইতে আছে, আরো খবর আইতে আছে, টের পাইবে না। কেডা? আলমগীর নি না, কেডা করে দিব? আলমগীর হোসেন, উনি এই উত্তরের ওয়ালের টাইলস, হ্যাঁ, আরো 10,000 দিছে। আবার উত্তরের ওয়ালের টাইলস করে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি চাইছিলাম মাওলা আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমিও তারে খালি হাতে হাসরের ময়দানে উঠাইও না কনা আমি। হ্যাঁ, আপনি এই সামনের যে ওয়ালটা আর দক্ষিণের ওয়ালটা, এটা হয়ে যাবে মাস মাস। শুনেন, আমার আদরের আবু হানিফ আজকে এখানে আসার কথা ছিল না, তা আমি আমার ড্রাইভার ছুটিতে, আবু হানিফ আমার নিজে গাড়ি দিয়ে নিয়ে আসছে এখানে, তার ফার্মেও গেছিলাম আমি। সে আসার কারণে আপনাদের একটা ফায়দা হয়েছে। সে তার এই গ্রামে তার দাদির বাড়ি, আবার এই গ্রামে তার নানার বাড়িও। সে মাশাআল্লাহ এখানে সবাই ঘুমিয়ে আছে, নানা নানি দাদা দাদি। সে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দেবে 20,000 টাকা। এখন জুড়ে মারহাবা কইতেন, টিয়া ফিরত গেলে যা 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের আবু হানিফ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমার আদরের আবু হানিফের গরুর ফার্ম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য রেডি করা আছে। আয় আল্লাহ তাআলা, আমার আদরের আবু হানিফের ব্যবসার ভিতরে বরকত দাও। আবু হানিফ দিল 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, ফয়সালের আম্মা নগদ দিল 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। কে? সানাউল্লাহ, আগে 5,000, তখন আবার দিব 10। মারহাবা কয় না? সানাউল্লাহ আগে দিছে 5,000, এখন দেবে আরো 10,000। সানাউল্লাহ দিল মোট 15,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নামতলা রুহুল আমিন নগদ দিল 500 টাকা। বলেন মারহাবা। আর রাখেন কি এর ভিতরে কি ডুয়ে গেছে? আর আসেননি কেউ? আমরা গিয়ে টেহা বিচারি হাতে কাটা বিলে মানি ব্যাগ আড়াই নিস। আর আছেন কেউ? আছেন? নাই? 500, 1,000, 100, 200 একটা লোক দয়া করে খালি যাইয়েন না। বিসমিল্লাহ বলে আপনি 10টা টাকা হইলেও দিয়ে নো। এই 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 তারা কার মাহফিলের এই লোক কই? এই 2-1 যান, উঠেন, 2-1 উঠো, এই যুবকেরা উঠো, 2-1। বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50 এখন দোয়া হবে। এখন আর কেউ উঠতেন না, সবাই নামাজের মতো করে বসে। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। যারা পারেন, অসুবিধা না হইলে নামাজের মতো করে বসেন। যারা সমস্যা অসুস্থ যান, 2-1 যান না, ঢুক নাই। 100, 200, 10, 20 দেওয়ার মতো আসেননি কেউ? ওই যে মাশাআল্লাহ, ওই যে টাকা বের করতে কি একটা লুকও যায় না? কি লুক নাই জানো? কই কেডা আছে? গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ যায়েন না, সবাই দোয়া করে যান। এখন দোয়া হয়ে যাবে, সবাই নামাজের মতো করে বসেন। আমরা একটু তওবা করি সবাই। বিসমিল্লাহ বলে তাদের হাতে টাকাগুলা দেন, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একজনও খালি যাইয়েন না, সবাই মিল্লা কিছু কিছু শরিক থাকেন ইনশাআল্লাহ। আমরা এখনই দোয়া করবো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি
মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আগানগর ভোলার চর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ পহেলা মে, রোজ বুধবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে এই প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, মানুষ যখন খুব কষ্টে তার দিন এবং রাত কাটায়, এমন এক প্রতিকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করো, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার সরকার, প্রধান অতিথি জনাব ANM মাইনুল ইসলাম, চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ, বিশেষ অতিথি জনাব মাজহারুল ইসলাম মিঠু, ১ নং আগানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। কথা বলেছেন মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, হজরত মৌলানা হাফেজ ইলিয়াস হুসাইন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন আপনাদের এই গ্রামের আত্মীয়, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আবু হানিফ। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার আশিকিন মুহিব্বিন। বড় হাতুয়া থেকে আমার কলিজার টুকরারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, কথা শুনছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রচণ্ড গরমের মাঝেও আপনার অনেক লোক হাজির হয়ে গেছেন না? কিছু লোক আরো সামনে আসলে বলে, তারা এটা কি এরকম নিয়ম আছে আপনাদের এলাকায় যে মাঝে দিয়া ফাঁকরাইকা ফিসি কিছু লোক বইতে হইব, এরকম নিয়ম আছে না? না তারা দিন নিয়ম মানতে আছে, এটা সামনে আইসা পড়ে ফাঁক হইয়ে বইয়েন, ওকে এত ফিসে দরকার নেই, আইয়েন
সামনে পরে লাল গেঞ্জি আসো, সামনে আসো। এই তো মুরব্বী আসেন, আসেন। এই তো সুন্দর হয়েছে। এত পিছে কেমন দেখা যায় এটা। যারা মোটর সাইকেলের উপরে বয়ে রয়েছেন তারা নিচে বলে সুবিধা হইল না, সুন্দর লাগলো। হ্যাঁ, মুরব্বীরা উপরে গিয়ে বসা যায়। আসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না, কারণ আমি বুঝতেছি গরমের মাত্রা কীরকম। কর্তৃপক্ষ বুদ্ধি কইরা পরিবেশটা সুন্দর করছে, অনেক সুন্দর হয়েছে, খোলামেলা হয়েছে। তো পিছনের ওই পর্দা থাকার কারণে আপনারা যে ঠান্ডাটা পান আমরা এটা পাইতেছি না আর কি। যাই হোক, অসুবিধা নাই, সব কিছু দ্বারা একলগে হইতো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনারা যে লোকজন হইছেন এর বেশি লোক আমি আশা করি না, আমার আশার চাইতে আরও বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা আসছেন দয়া করে একটু আওয়াজ দিয়া যেটা বলতে বলি এটা বললেন, তাইলে লোক কম হইলেও আমি এর চাইতে কম লোকের সামনে আমি ওয়াজ করছি, কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না, ভালোই। কিন্তু একটু আওয়াজ করে জবাব দিয়ে, যখন আমি বলি সুবহানাল্লাহ আপনারা যদি না বলেন তাহলে তো বোঝা যাবে যে আমার কথা আপনারা বুঝতেছেন না। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই মিলে আওয়াজ করে বলতে রাজি আছি ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি কইতেন না, আপনি তো ইনশাআল্লাহ কইলেন না, বলেন সুবহানাল্লাহ। এই তো সুন্দর হয়ে গেছে। আরেকটু জুড়ে মঞ্চে যারা আছেন তারাও কইয়েন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এখন মাশাআল্লাহ আওয়াজ খুব ভালো হয়েছে। এটা আমরা ঠিক রাখবেন, এটা পার্টিসিপেটমূলক, যে কোনো কাজ হবে অংশগ্রহণমূলক, একচেটিয়া কোনো কাজ নেই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও। একচেটি আপনি খালি নিবেন নিবেন, দিতেন নাই রইতেন। তা আমি ওই ফর্মুলায় রয়েছি মাহফিলরে, আপনারা আমার কাছ থেকে ওয়াজ নেবেন আমার তৌফিক অনুযায়ী, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন। রাজি আছেন সবাই? এই ফর্মুলা চালু করছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা শুকরিয়া দিবা, আমি নেয়ামত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন, এই ফর্মুলা এখন গোটা বিশ্বাস। মা এবং বাবা এই সন্তানের চাইতে সাথেও এই সম্পর্কের বাইরে না। আপনি এক সিটিয়া খালি মা বাপ আপনার লেগে সারা জীবন করব, আর আপনি মা বাপের লেগে কিচ্ছু করতেন না, এটা তারা মান্য নেবে না। এক সময় না এক সময় মা মা এই মাও দেখবেন একদিন খোটা দিয়ালা। আর আল্লাহ তো নিজেই কয়ে দিছে শুকরিয়া আদায় করো, তাইলে নেয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? মানে কন্যা দি কার ওয়াদা? সবাই কথা, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেবে। বন্ধুগণ, আমি ভূমিকাতে নানান কথায় একটা মুহূর্ত সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই, যেন কম সময়ের ভিতরে আমরা তাড়াতাড়ি করে আলোচনা পারি। যেমন সাধারণত এই যে আপনার আগে দিয়া ভাজি দেয়, সবজি দেয়, কিন্তু সকলে বইয়া থাকে গুস্ত অর্ডার লেগে। তা আমরা আর ভাজি সবজির দোকান ডাইরেক্ট গুস্ত দিয়া নপাকপ নলা দিয়া ফ্যাট বরণ দিয়া না কোথা কেন মার হাবা কন না কেন? এটা দিয়ে কতক্ষণ কয়, কত মার হাবা কন সবাই সবসময় কইয়া, তাইলে আমি বুঝবো যে আপনার আনন্দের সাথে কথাগুলো শুনতেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তা আমরা মূল আলোচনায় চলে যাব। কোনোভাবে আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা এখানে যারা আছি এবং যারা এখনো আসে নাই, বাড়ি ঘরে আছে, কথা শুনতেছে, সবাই কিন্তু আমরা একেবারে আমল করি না এমন লোক কিন্তু নাই। কেউ বেশি করে, কেউ কম করে। যে দূর করা দরকার আমরা দূর করি না, কিন্তু একবারে আমল করি না এইরকম কিন্তু মানুষ পাইতেন না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু একবারে পড়ে না এইরকম পাইতেন না। হয়তো বেড়ায় 5 ওয়াক্ত পড়ে না, হয়তো বেড়ায় সপ্তাহে একদিন শুক্রবারে পড়ে, অথবা এমনও আছে 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, মার জানাজা পড়ে। অথবা এরকম আছে যে মার জানাজার ভালো এবারে বিদেশ আছি, ঈদের সময় ঈদের নামাজ পড়ে। তাহলে একবারে পড়ে না
এইরকম আপনি একজনও পাইতেন না। ঠিক নিও? ঠিক নেই? সবাই আওয়াজ দিয়ে কথা তো এলা আমি তো কয়বার কমো, এটা কিন্তু 5-6বার কয়ে নিয়েছি। এর লেগে তো সময় যায়। সুন্দর করে কথা কইবেন, তাইলে সুন্দর। আমিন কর। আর যারা আছেন তারা আইসা পড়েন। এই কান্দ দুইটা যে আটতেছেন, ভিতরে আসেন, সবাই ভিতরে আইসা পড়েন। এই যে মোরসল আপনি লোক দাঁড়ায় নিয়েছেন কিন্তু সবাই ভিতরে আইসা বসেন সুন্দর করে। আমরা শুরু করে লাইতে আছি মূল কথা। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে আমরা কম বেশি আবাদত করি, যেমন করা দরকার ছিল হয়তো এমন করি না। আর এই আবাদতের জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছিলেন। এটা প্রমাণ কি? আমি কোরআনুল কারীম পড়ে দেখলাম, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয়েন না, লেখালেখি হন বন্ধ করেন না, রাখেন। হ্যাঁ, সুন্দর আরাম করে বসেন না, আরাম করে বসেন, আসুন ধরে বসেন। হ্যাঁ, সুন্দর করে একটা আরাম করে, এটা কোনো সাফাসাফি নেই। একেবারে আমরা আনন্দের সাথে বসবো ইনশাল্লাহ। আমিন কর। খালি যেটা কইতেন কই, এটা কইয়েন, এই দিয়ে সারবো, আর কিছু লাগতো না ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাইছে ইবাদতের জন্য। কিরকম? কোরআনুল কারীমে যে সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। ওইখানে আমি পরে দেখলাম আল্লাহ কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুর সুরে গলা ছেড়ে দিয়ে সম্মিলিত কণ্ঠে সবাই মিলে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে তিনি ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মনে করেন আমাদেরকে ডাকতেছে আগানগর ভোলার চরের মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র যিনি তোমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই যিনি তোমার রব, যিনি তোমার আল্লাহ, যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ। আমি হইলাম মাইকের মতো, আমি হলাম অনুবাদ, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি। এই কথা কিন্তু আমার না, এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি বলছি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার পূর্বপুরুষ যারা, অর্থাৎ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর নাম যতবার আসবে আমরা সাথে সাথে দুরূদ শরীফ পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তোমার যিনি জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সকলের যিনি রব, সকলের যিনি সৃষ্টিকর্তা, অবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এটা আরো সুন্দর করে এই সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে। এখন আল্লাহ প্রতিদিন নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? আমি যে বললাম কিছু কিছু লোক আছে, এই কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত করে, কেউ দৈনিক 1 ওয়াক্তও পড়ে না। ওই শুক্রবারে পড়ে, না হইলে মার জানাজাত যায়, না হইলে দেখা গেছে যে ওই ঈদের নামাজও যায়। তা আল্লাহ কয় পড়বা 5 ওয়াক্ত, এটার জন্য তোমারে বানাইছে আল্লাহ। এখন আপনি এটা করলেন না, আপনি ওই 5 ওয়াক্ত পড়লেন না, তাইলে যেই আল্লাহ আপনি বানাইছে এই আল্লাহর হুকুম আপনি মানলেন না। না মানার কারণে কি হবে? আমি কেমনে চললে ভালো হবে এটাকে আমি নিজে জানি নাকি বানান্যায় জানে? আমার কথা বল, কে জানে? আর বানান্যায় যিনি তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ কইয়া দিছে 5 ওয়াক্ত পড়লে ভালো হইব, আপনি গিয়া এই কোন ওয়াক্ত পড়েন কোন ওয়াক্ত পড়েন না। এরপরেও যে আমরা পড়ি। এখন আমার আলোচনার আজকের মূল উদ্দেশ্য, ইবাদত যায় করি এটি যেন আল্লাহর দরবারে কবুল হয়। দরকার আছে নিও, আপনি মেহনত করলেন,